কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি? মতিন, হ্যাঁ মতিন, আপনি? তুই আমাকে চিনতে পারতেছো না? চেনা চেনা লাগতেছে, বাট এক্স্যাক্টলি মন। আমি লিয়া, তোমার ক্লাসমেট, একসাথে এক্সপেল হইলাম না? ইয়া তুই তো ওকে জেনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছে। ওয়াও, বাই দ্য ওয়ে, নাইস আউটফিট। থ্যাংক ইউ, বাট ক্রেডিট তো আমি নিতে পারছি না। রেজাল্টটা আমার ফ্রেন্ডের। খুলে বলি, একটু ইন্টারভিউ দিই, বাদ পড়ি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে মনে একটু গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না। তাই ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম, আজকে হয়ে যাবে। ও, কোথায় যাচ্ছে ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? আমি তো 50% ওনার। কি বল, 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার। ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। একসাথে যাই? হ্যাঁ, একসাথে যাই। ম্যাম, আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট। এটা খুবই স্বাভাবিক, আমরা অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়টাকে। আমি আপনাকে বুঝেই বলছি ব্যাপারটা। আসলে আমরা চাই দেশটাকে বুস্ট আপ। দেশটা তো কোনো একজন ব্যক্তি না যে আমরা তাকে ধরে বুস্ট আপ করে দিলাম। তাই আমরা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট উদ্যোক্তা, ছোট কিন্তু সম্ভাবনাময়ী এ ধরনের উদ্যোক্তাদের পিছনে আমরা ইনভেস্ট করি, এদেরকে বুস্ট করি। দেখেন, আমি আমার নিজের ব্যবসা নিজের মতো করে করতে পছন্দ করি। এসব পার্টনারশিপে গেলে পরে কেউ কমান দিলে আমি নিতে পারবো না। আমাদের এগ্রিমেন্টে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনার ব্যবসা, আপনার রুলস। আমরা শুধু ইনভেস্ট করব, এত ভাবনার কিছু নাই। দেখেন, আপনার ব্যবসা এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা শুধু আপনার রেন্ট প্রোভাইড করব, আর আপনার নতুন যে প্রোডাক্টগুলো ঢুকবে সেগুলো প্রোভাইড করব। আপনি শুধু প্রোভাইড করবেন আপনার আইডিয়া। আর আপনাদের ওই বস, ওনার সাথে মিটিং করতে হবে না? না ম্যাম, এই প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ হচ্ছে আমি। হ্যালো স্যার, এক্সকিউজ মি, কিছু মনে করলে আমার গরিব ফ্যান থেকে একটু ঘুরে যান। কিছু দিন তো হবে না, বসে গেলেই হবে। আমি তো ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে রাস্তার ধারে একটা কাঠের টুলের উপরে বালতি রেখে কিছু ফুল বেচা। তোমরা শুনে বললাম না, রোজ গ্রুপের সাথে জয়েন্টলি বিজনেস করতেছি। এটাই সেই 50-50 পার্টনারশিপ। যদিও অথরিটি আমার, আমি সব নিজে করছি। এখন গ্রো করার জন্য পার্টনারশিপে যাচ্ছি। এই সময় আসলে টিকে থাকা অনেক কঠিন, সেখানে তুমি টিকে আছো, একটা ব্যবসা করছো, খুব ভালো। টেনশন করো না, দেখবা তোমারও খুব ভালো জব হয়ে যাবে। কোথায় ছিল? প্রত্যেকদিন যা করি, ফার্স্টে যাবো, খবর নেবো কোথায় কোথায় চাকরি অপরচুনিটি আছে, দেন ওইসব কোম্পানির মতো করে সিভি বানিয়ে ওদেরকে ড্রপ করবো, দেন যাবো ইন্টারভিউ দিতে, এরপর বাদ চাকরি হবে না। কিছু মনে করলে একটা অহব কারণ আমি নিজে দেখাশোনা করি, সবকিছু নিজেই করি। কিন্তু ডেলিভারি করতে গেলে শোরুম বন্ধ রাখতে হয়, তো থাকে না। আমার একটা সহকারী হলে ভালো হতো। তুমি তো আমার জব না হয়, তুমি করবা, টাকা দিয়ে বন্ধু। তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে, বা তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আই এম রেডি। যদি ক্লিনারের কাজ করতে আই এম রেডি, বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি। তোমার এক সময় কত কি কইছি, সেই দোকানটা তালাও মারতে চাইছি, আর সেই তুমি আমার ভাগ্যের তালাটা খুলে দিলা। আমি তেমনি আমি জানি তুমি না বললে তো আবার রোডস গ্রুপ রাজি হইতো না। বিস্তারিত বলবেন? মানে আমি তো রুটসের সাথে একটা কাজ করতেছি, কোনটার কথা বলতেছেন? মার্কেটে যে বর্তমান আমার রেট, এর চেয়ে 20% বেশি দেওয়া তো আমার লইলিস, মানে আমার বলতে পুরো বাড়ি লই লইছি। শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবো। আমার সব আমি জানি না, আমার বাড়িওয়ালা জানে। আপনাদের বস, আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলবো। কোন সমস্যা? সমস্যা মানে আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করি, কোনো পার্টনারশিপে যাব না। হ্যাঁ, আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন এই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? কে ডিসাইড করে এটা? বিষয়টা দেখছি আপনি একটু ঠান্ডা বসে নাই করেন। কিসের বসবো? আপনার বসের সাথে আমি কথা ম্যাম 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 প্লিজ, ম্যাম 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 প্লিজ। से बिछड़े यार का उसको सी